নমস্কার, আপনাদের সামনে কিছু কথা বলতে চলে আসলাম আমার পলিটিক্স টপিক চ্যানেল নিয়ে। এখানে যা কিছুই হবে আলোচনা পলিটিক্স নিয়ে, কেননা পলিটিক্স এখন ভারতবর্ষের একটি বড় বৃহত্তম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এবং কেউ বুঝুক না বুঝুক পলিটিক্স নিয়ে কথা বলা এটা একটা মানুষের রোগ হয়ে গেছে। আমি বুঝলাম চাই না বুঝি, ভালোর জন্য কি মন্দর জন্য, শোনা কথায় কাজ দিয়ে কেউ তার ব্রেন ওয়াশ করলো, সেই কথায় সবাই নাচানাচি করে। কিন্তু পলিটিক্সটা হওয়া উচিত কিসে নিয়ে? একমাত্র দেশের ভালো, দশের ভালো এবং সমাজের ভালো এবং আপনার ভালো আমার ভালো, সেটাই নিয়ে পলিটিক্সটা হওয়া উচিত। কিন্তু আজকে দেখছি সেখানে আর পলিটিক্স নেই। পলিটিক্সটা হয়ে গেছে এখন মানে আমার মাথায় এটা ঢুকেছে বা আমাকে কেউ ঢুকিয়েছে, আমি কাউকে মেনে নিয়েছি, বা আমার যেটা পছন্দ তাতে কি ক্ষতি হলো, কার কি হলো, সমাজ কি জাহান্নামে গেল, দেশ জাহান্নামে গেল, এটা বড় কথা নয়। পলিটিক্স একটা যেরকম ব্যবসা হয়ে গেছে, সে ঠিক নেতারাও বুঝে নিয়েছে যে জনগণের যে ব্রেন ওয়াশ যেভাবে করতে পারবো, কি দিয়ে করতে হবে, কোন ওষুধ দিয়ে করতে হবে, করে আমি মসনাদে বসে আমি শুধু মানুষকে লুটবো খুঁটবো এবং আমার বংশধর এবং আমার প্রভাব, আমার ক্ষমতা, আমি ক্ষমতাশীল ব্যক্তি হয়ে থাকবো সমাজে। এই হয়ে গেছে এখন পলিটিক্স। তাই এখন ভারতবর্ষের একটি সকল মানুষের মুখে মুখে একটাই কথা, সেটা হচ্ছে অন্ধভক্ত। এর পূর্বে কোনোদিন শুনিনি অন্ধভক্ত বলে কোনো কথা। দেশে বহু রাজনৈতিক দল আছে, কোনো দলের সমর্থকদের অন্ধভক্ত বলা এটা কিন্তু শুনিনি। কিন্তু এখন একটি নতুন প্রচলন হয়ে গেছে অন্ধভক্ত। অন্ধভক্ত কাদেরকে বলা হয় এবং কোন দলের ভক্তদের অন্ধভক্ত বলা হয় সেটাও আপনারা জানেন। কিন্তু কেন বলা হয়, কেন বলা হবে অন্ধভক্ত, তার কতগুলো কারণ আছে। তাই অন্ধভক্তদের কাছে আমি আজকের প্রশ্ন রাখতে চাই যে তোমাদেরকে যদি এই কারণবশত অন্ধভক্ত বলা হয়, সেটা কি খুব অপরাধ? এখন রাজনীতিতে একটা মানুষকে ঠিক এইভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে যে তোমাদেরকে আমরা হিন্দু রাষ্ট্র দেবো, একমাত্র হিন্দুরাই আমাদের আসল ভক্ত এবং হিন্দু দেশ গড়বো, হিন্দু দেশ গড়তে হিন্দুদের সমর্থন দরকার এবং আমরাই একমাত্র হিন্দুদেরকে রক্ষা করতে পারবো। আজ হিন্দু খাতরে মেয়ে, যে দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পার্লামেন্ট, মানে সর্বস্ব ক্ষমতা নিয়ে এবং একের পর এক রাজ্যে ক্ষমতা দখল করে বসে আছে যে দলটি, তা সত্ত্বেও তাদের মুখে একটাই কথা, হিন্দু খাতরে মেয়ে। তাহলে কি 2014 সালের আগে আমরা ধরে নেবো হিন্দু খাতরে মেয়ে ছিল না? যদি হিন্দু 2014 সালের আগে খাতরে মেয়ে নাই থাকে, তাহলে আমরা কেন এই কথাটাকে শুনবো বা তাদেরকে কেন মেনে নেবো? আমি এই অন্ধভক্তদের কাছে প্রশ্ন, যদি আজকের এতটা তাদের হাতে ক্ষমতা দেওয়ার পরেও তারা বলে থাকে হিন্দু খাতরে মেয়ে, তাহলে কেন তাদের কথা মেনে চলবে? প্রথমত কথা হচ্ছে, দুটো দেশ পাশাপাশি রয়েছে, একটা হচ্ছে কি বাংলাদেশ, একটা হচ্ছে পাকিস্তান। এই ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ, দুটো দেশই হচ্ছে মুসলিম কান্ট্রি। মানে মুসলিম কান্ট্রি আমাদের জাতি সংখ্যা যেখানে বেশি, সেই সংখ্যাগরিষ্ঠতা হিসাবে তাদের মুসলিম কান্ট্রি ঘোষণা করেছে। আচ্ছা, মুসলিম কান্ট্রি ঘোষণা করেছে, তাহলে তারা সুখে থাকা উচিত, আমাদের থেকে ভালো থাকা উচিত, আমাদের থেকে বেটার থাকা উচিত এবং সেখানে কোনো রকম হিংসা বা জঙ্গি হামলা কোনোটাই হওয়া উচিত না, বা কোনো প্রধানমন্ত্রী কোনো কিছুই হওয়ার কথা না। সেই দেশগুলোর অবস্থা দেখুন, কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাচ্ছে, কেউ কাউকে ফাঁসিতে চড়াচ্ছে, কাউকে গুলি করে মারছে, কাউকে হত্যা করে মারছে। প্রধানমন্ত্রীদের এই অবস্থা এবং রাজনৈতিক নেতাদের এই অবস্থা এবং সেখানকার জনগণ কি অবস্থায় আছে, যেখানে 150 টাকা কেজি আটা কিনে খায়, তারা হচ্ছে গিয়ে মুসলিম কান্ট্রি ঘোষণা করে। তা আমাদের দেশটাও যদি হিন্দু রাষ্ট্র হিসেবে গণনা করা হয়, তারপরে কি সেই জায়গায় চলে যাবে? কারণ আমরা তো চাইছি হিন্দু যেরকম অবস্থায় আছি আমরা খুব ভালো আছি, তার সত্ত্বেও যদি হিন্দু রাষ্ট্র করবো, করে কি ওইখানে পরিস্থিতি আমরা নিশ্চয়ই চাই না। আজকের দেখুন একটা কথা বলছি, অন্য যেসব ধরুন পশ্চিমবাংলার কথাই বলছি, পশ্চিমবাংলায় আজকে মমতা ব্যানার্জি আছে, ছেড়ে দিন মমতা ব্যানার্জির কথা, এটা একটা রাজ্য, বাকি রাজ্যগুলো তো আপনারা দখল করেছেন। দখল করেও আজকের এই ধরনের পরিস্থিতি শুনতে হচ্ছে আমাদেরকে, যে অন্ধভক্তদের কথা, মোদিজি হ্যায় তো মুমকিন হয়। আচ্ছা, মোদিজি হ্যায় তো মুমকিন কি আছে? আচ্ছা ভাই অন্ধভক্তরা, তোমাদের বুকে হাত দিয়ে বলো, তোমরা নিজেদের মা বাবার প্রতি এতটা শ্রদ্ধাশীল নয়, অথচ মোদিজি বাবা, মোদিজি আমার বাবা, মোদিজি অমুক, মোদিজি ভগবান, মোদিজি এই, এগুলি কি চাইছো কি তোমরা? তোমরা ক্ষমতা আসলে অরাজকতা করবে, যা রাহাজানি করবে, তার জন্যই ভাবে, তাই পারছো না বলে, রাহাজানিটা করতে পারছো না বলে সেই আনন্দ উপভোগ করবে রাহাজানি করে সমাজের বুকে, তার জন্য মোদিজি হ্যায় মুমকিন হয়। আর যদি প্রকৃত ভারত মাতার সন্তান হয়ে থাকো, যদি প্রকৃত দেশভক্ত হয়ে থাকো, তাহলে বুকে হাত দিয়ে বলো, মোদিজি আসার পূর্বে আমার দেশে কোনোদিন কারেন্সির অবস্থা এরকম ছিল? আজকের $1 দাম 91 টাকা প্রায় 21 পয়সা মতন দাম দাঁড়িয়েছে, কোনোদিন ছিল না। যদি নাই থেকে থাকে, তাহলে কেন আমি মোদিজি হ্যাঁ মুমকিন হ্যাঁ বলবো এবং কেন জয় জয়কার মোদিজি করবো? আমি কেন করব? আমার বাবা আমার পেটে যদি ভাত না দিতে পারে, সে যদি বদ্ধমাতাল হয়, আমি তাকে যদি বাবা না ডাকি, আমি কেন মোদিজি এতটা মানে অক্ষমতা প্রয়োগ করার পরেও অক্ষম ব্যক্তিকে কেন বাবা বলে মানবো, কেন বিশ্বগুরু বলে মানবো? এর আগে দেখেছেন আপনারা কিভাবে মানুষকে ঢপের চপ খাওয়ান। বিশ্বগুরু মোদিজি আছে বলেই G20 আসর ভারতবর্ষে বসেছে, এইভাবে ব্যানারে ব্যানারে হাজার হাজার কোটি টাকা খরচা করে প্রচার করেছেন। আচ্ছা, এই বছরে তো দক্ষিণ আফ্রিকায় G20 আসর বসেছে, তাহলে দক্ষিণ আফ্রিকা যদি G20 আসর বসে থাকে, তাহলে কি এবার বিশ্বগুরু দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট? আপনারাই বুকে হাত দিয়ে বলুন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার কথাগুলো যদি ভালো না লাগে আমাকে গালাগালি করুন, আর যদি মনে হয় যে না ন্যায্য কথা বলছি, তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানান। খুব আক্ষেপ নিয়ে আজকের ভিডিওটা করছি। আমি কারো চাটুয়া না, কে মোদি কে মমতা কে কে রাহুল আমি চিনি না। আমি শুধু একটাই জিনিস বুঝি, দেশের ভালো দশের ভালো, এটাই উত্তম। কে মুসলিম কে হিন্দু এসব বুঝতে চাইছি না, শুধু দেশের অবস্থা কি হলে ভালো হবে, দেশ কি করে এগোবে তাই। আজকের পেহেলগাম নিয়ে, এই নিয়ে সেই নিয়ে পাকিস্তানের উপর যখন যুদ্ধ ঘোষণা করলো, যুদ্ধ করতে গিয়ে কতগুলো রাফেল নষ্ট করেছে, একবার প্রচার করেছে এই গদি মিডিয়া।
এবং এই রাফেল যুদ্ধ বিমান কংগ্রেস করেছিল, তাদের সাথে চুক্তি হয়েছিল, তার থেকে দ্বিগুণ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে রাফেল। তার তদন্ত চেয়েছে, তাই দেশদ্রোহী কংগ্রেস খারাপ হোক ভালো হোক যাই করুক না কেন দেশের জন্য বহু কিছু করেছে, ভারতবর্ষের অনেক কিছু সৃষ্টি করেছে, অনেক শিল্প, অনেক পার্লামেন্ট বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, ইউনিভার্সিটি বলুন, আদালত বলুন, বলুন, আইন বলুন, বহু কিছু দিয়েছে কংগ্রেস। একবার চোখ ঘুরিয়ে ভারতবর্ষের চারদিক তাকিয়ে দেখবেন, যা কিছু দেখছেন কংগ্রেস আমলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে হয়েছে। কিন্তু তারপর থেকে মোদিজি আসার পরে শুধু পতন হয়েছে। কোনো খেলার স্টেডিয়ামের উপরে রং লাগিয়ে তার নাম বসাচ্ছে, শুধু নাম চেঞ্জ করছে আর বিক্রি করছে, নাম চেঞ্জ করছে আর বিক্রি করছে। আপনারা যে এত গর্ব করেন মোদিজি হ্যাঁ তো মুমকিন হয়, মোদিজি হ্যাঁ তো মুমকিন হয়, কি হ্যাঁ মোদিজি কি দিয়েছে কি আপনাদেরকে? শুধু বলেন বিরাট সুরক্ষা দিয়েছে, সারা দেশ ওনাকে মানে, কি মানে? এক একটা ভিডিও দেখি হ্যাঁ যে সেই দেশের প্রেসিডেন্টরা কিরকম মোদিজিকে মান্যতা দেয় দেখা আছে আমাদেরকে। সাধারণ বাংলাদেশে গিয়ে অ্যাডভান্স বসে আছে মোদিজি মাথা নিচু করে, আর ইউনুসের মতন 2 টাকার নেতা যখন ঢুকছে সবাই উঠে হাততালি দিচ্ছে। ইউনিস ইংলিশে কথা বলছে, মোদিজি বুঝতেই পারছে না। এই হচ্ছে আমাদের মোদিজি এত মুমকিন। তো যাই হোক, কথাটা সেখানে না, এসআইআর করছে ভালো কথা, এসআইআর নিয়ে এমন একটা ভাব দেখালো। দেখুন এদের মিথ্যাচার, সব থেকে বড় হচ্ছে মিথ্যাচার। আজকের পশ্চিমবাংলার একটা কথা বলছি, এসআইআরটা পরে বলছি, পশ্চিমবাংলায় চাকরি চোর, অমুক নেতা খারাপ, তমুক খারাপ। দেখুন সেইটাই যদি বলুন পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকে 50 কোটি টাকা বেরিয়েছে কি 51 কোটি টাকা বেরিয়েছে, বিজেপিদের নেতাদের কাছ থেকে এর থেকে বহুগুণ টাকা, বহু বড় বড় কেলেঙ্কারি রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে আমরা দলে সমাদর করে বসাইনি, জামাই আদরও করছি না, তাকে টিকিটও দেবে না দল। কিন্তু আপনার দলে যাকে মোদিজি বলেছে 70,000 করোড় রুপিয়া কা ঘোটালা, চাকি পিসিং, অমুক পিসিং, তমুক পিসিং, অনেক ডায়লগ দিয়েছে, তাদেরকে মোদিজি জামাই আদর করে তার দলে নিয়ে মুখ্যমন্ত্রী বানিয়ে দিচ্ছে। এরকম বহুত। হিমন্ত বিশ্ব শর্মা আসামের সব থেকে সারদার বড় কেলেঙ্কারির মাথা, তাকে মুখ্যমন্ত্রী বানিয়ে রেখে দিয়েছে। তাই এই কেলেঙ্কারি নিয়ে আর ওই চটি চাটা চোর এইসব কথা বন্ধ রেখে নিজেদের বিচার করুন। তৃণমূল কত খারাপ দল, তৃণমূল কি দেয়নি বাংলার জনগণ সেটা বিচার করবে। কিন্তু সারা ভারতবর্ষ আপনারা রাজ করছেন, আপনারা জনগণকে কতজন চোর উপহার দিয়েছেন, কতজন ডাকাত উপহার দিয়েছেন, কত কি করছেন সেটা দেখুন। ললিত মোদিজি, কত মোদিজি যে চৌকিদারের আমলে টাকা নিয়ে পালিয়ে গেছে, তাদের উদ্ধার করা তো দূরের কথা, সেগুলো পারছেন না। কে একটা 50,000 টাকা লোন নিয়েছে, সেই লোন চুকাতে পারছে না, তাকে তার 14 পুরুষ ঠিক তাকে জেলে পুরে দিচ্ছেন ভারতের সাধারণ নাগরিক। কোনো কৃষককে, কত কৃষক মারা গেল। আজকের কে মেসি এসছে, একটা প্রাইভেট কোম্পানি তার আয়োজন করেছে, সেই আয়োজন প্রাইভেট কোম্পানি যখন আয়োজন করেছে, আয়োজকরা তারা, আর এখানকার নেতারা গেছিল ইনভাইট হয়ে। হ্যাঁ মানছি তারা সেলফি তুলতে ব্যস্ত হচ্ছে, সব বুঝলাম, কিন্তু সেটা তাদের দায়ভার যারা আয়োজন করেছে। তাই নিয়ে তাদেরকে ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছে, মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছে, তাও হয়নি। কিন্তু আপনারা একবার ভাবুন তো, আপনারা তো বড় গলা করে বলেন মোদিজি হয় মুমকিন হয়, যোগীজি হয় বুলডেজার হয়। সেই যোগীজির কুম্ভমেলায় কতজন মারা গেছে, কি করেছেন, এরকম বহু উদাহরণ আছে আপনাদের ক্ষেত্রে। আর আপনাদের দলে জঙ্গিও আছে, আপনাদের এমনকি আপনাদের সাংসদ পর্যন্ত জঙ্গি কেসে, জঙ্গি রূপে ধরা পড়ে, সে বোমব্লাস কাণ্ডে ধরা পড়ে, সে এখন জেল কাটছে। এরকম কিন্তু অন্য কোনো দলে নেই যে এবং এই যে পাকিস্তানের পেহেলগাঁওয়ে যে হামলা হয়েছিল, তাতেও যে পাকিস্তানি গুপ্তচরী কাজ করেছে, তাও আপনাদের হলো, তাও আপনাদের প্রশাসনের লোক। তাই বলি একটু বিবেচনা করুন, দেশকে ভালোবাসুন। শুধু গরুর মুখ খাওয়া, কে কি খাবে, কে কি কাপড় পরবে, আর হিন্দু রাষ্ট্র দেবো, আমরা হিন্দু, এইসব গল্প ঢবের চপ রেখে শুধু ক্ষমতার লোভে মানুষকে ভুল বোঝানো বন্ধ করুন। আপনারা তো বলেন ভারত মাতা কি জয়, যদি প্রকৃত অর্থে যদি আপনারা ভারতকে ভালোবেসে থাকেন, ভারত মাতার জয় চান, তাহলে ভারতের ভালো কিছু ভাবুন। নেক্সট ভিডিওতে আপনাদের নিয়ে আরো আসবো, আরো অনেক কথা আছে। এই একটা ভিডিওতে সারাদিন বললেও শেষ হবে না, তাই এই বিচারগুলো আপনাদের কাছে অন্ধ ভক্তদের কাছে রাখলাম। অন্ধ ভক্তরা একটু বিচার বিশ্লেষণ করে আমাকে কমেন্ট করবেন, যদি ভালো না লাগে গালাগালি করবেন, তবু কিন্তু ন্যায্য কথা বলবেন যে আমি কোন কথাটা ভুল বলেছি। আপনারা শুধু একটা আঞ্চলিক দল বলতে গেলে তৃণমূল, তার উপরে আপনারা আঙুল তোলেন, আর আপনারা সারা দেশ কাজ করছেন, তাও আপনাদের খিদে মিটছে না। আপনারা যা করছেন দেশের জন্য একটুকু ভালো কাজ করছেন না। মোদিজি ক্ষমতায় আসার থেকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, কোন প্রতিশ্রুতিটা রেখে 3 তালাক নিগোচি করি, ওটা মুসলমানদের ব্যাপার। আপনারা তো মুসলিম বিরোধী কথাবার্তা 24 ঘন্টা বলে, মুসলিমদের 3 তালাক তুলেছেন না 6 তালাক তুলেছেন, আমার দেখা দরকার নেই। হিন্দুর জন্য কি করেছেন, হিন্দুর সুরক্ষার জন্য কি করেছেন, দেশের জন্য কি করেছেন সেটা বলুন। কত লোককে চাকরি দিয়েছেন, কতটা ব্যবসার সংস্থা খুলেছেন, কতটা ইন্ডাস্ট্রি খুলেছেন, কতটা শিল্পপতিকে নিয়ে এসেছেন, দেশ সুরক্ষার জন্য কতটা কি করেছেন, সাধারণ মানুষের স্বার্থে কি করেছেন, কোন জিনিসপত্রের দাম কমিয়েছেন। এই মোদিজি যখন ক্ষমতায় এসেছেন তখন 27,000 টাকা সোনার বড়ি ছিল, আজকে 1,27,000 টাকা। কোনো রাজনৈতিক নেতার আমলে, কোনো প্রাইম মিনিস্টারের আমলে এই ঘটনা ঘটেনি। তাই আপনার আমলে এইসব ঘটেছে, আপনাকেই কৈফিয়ত দিতে হবে। এই মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী বলেছিলেন জঙ্গি হামলা কি করে হয়, জঙ্গিরা প্রবেশ দেশে কি করে করে, এত অত্যাধুনিক অস্ত্র তাদের কাছে কি করে আছে, সরকারে বসে আছেন মনমোহন সিং, তাকে উত্তর দিতে হবে। এরকম তালি বাজিয়ে বাজিয়ে বলেছে প্রধানমন্ত্রীকে জবাব দেনা পড়েগা, আজ আপ জবাব দিজিয়ে। আমরা বলছি আজকে আপনি জবাব দিন, কি করে জঙ্গি ঢুকছে, কেন অত্যাধুনিক অস্ত্র তাদের কাছে কোথা থেকে আসে, কোথা থেকে তাদেরকে ব্ল্যাক মানি তাদের কাছে এত আসছে, আপনাকে উত্তর দিতে হবে। ক্ষমতায় আপনি, আমি উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে চাইবো না, দেশের প্রধানমন্ত্রী সেনা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী না, তার কাছে চাইবো না, আপনার কাছে চাইছি। আপনি যদি এক বাপের বেটা হন, আর আপনার অন্ধভক্তরা যদি এক বাপের বেটা হন, তো তাকেই উত্তরটা দিতে হবে, তাকেই উত্তরটা দিতে হবে। তাই অন্ধভক্তদের কাছে এই প্রশ্নগুলো রেখে গেলাম। অন্ধভক্তগিরি বন্ধ করে দেশভক্ত সাজুন, আর না হলে নিজের বাবা মাকে এতটা শ্রদ্ধা করুন। এই অন্ধভক্তরা তাদের ফ্যামিলির লোক বা বাবা মাকে কতটা শ্রদ্ধা করে সেটাও আমরা চোখের উপরে দেখি, কারণ আমার পাড়াতেও অনেক অন্ধভক্ত ঘুরে বেড়ায়।
তারা কতটা মানুষকে প্রেমিক, সমাজ প্রেমিক এবং সংসার প্রেমিক এবং পারিপার্শ্বিক প্রেমিক এবং সমাজের কতটা প্রতি তারা কতটা দায়বদ্ধতা সেগুলো দেখতে পাই। তা দেখে আবার এটাও ভাবি এরাই আসতে চায় ক্ষমতায়। যাক, আজকের ভিডিওটা এই অবধি। অন্ধভক্তদের কাছে আমার এই বার্তা পৌঁছো এবং অন্ধভক্তরা কমেন্ট করুক, আমি ওটা চাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।